সাবুদানা দিয়ে বানালাম লাড্ডু। সকালে এসেছিলাম আমার স্টুডেন্টগুলো পড়তে, ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে নিয়ে চলে এসেছিলাম আমাদের এই উনুন পাটটা ভালো করে চারিদিকটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়ে বসে পড়লাম বালতিতে করে গোবর গুলে লাতা দিতে। আর আমার লাতা দিতে কিন্তু বেশ ভালো লাগে, আর লাতা দেওয়ার জায়গাটা দেখতেও বেশ ভালো লাগে। আর উনুনের রান্না কে কে খেতে পছন্দ করে কমেন্টে জানিও। উনুনের রান্না খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, আর গ্যাসের রান্না একটুও ভালো লাগে না। তো যাই হোক, উনুন লাতা দিয়ে চলে এসেছিলাম। গাঁদা ফুলের গাছগুলো শুকনো হয়ে গেছে তুলতে, তো ফুল এখন আর হয় না, শীতকালে হতো, এখন গাছগুলো মরে গেছে। তো আমি সব গাছগুলোকে একটা একটা করে তুলে দিচ্ছিলাম, ফালতু ফুল হচ্ছে না, রেখে কি করবো। তো যাই হোক, আমি সব গাছ একটা একটা করে তুলে নিয়েছি, তুলে নিয়ে চলে আসলাম। গাঁদা ফুলের গাছগুলোকে আমি ফেলে দেবো না, এক জায়গায় রেখে দেবো, কারণ এই গাছগুলোতে ফুলের বীজ আছে, আর ফুলের বীজগুলো মাটিতে পড়ে আবার চারা বেরোবে, সেই জন্য। তো যাই হোক, চলে এসেছিলাম। ফুল গাছ লাগানো ছিল, জায়গাটা নোংরা হয়ে গেছিল পরিষ্কার করতে, তো চারিদিকটা ঝাঁটিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছিলাম পাতাগুলো। আর এই দেখো, আমার ঝাড় দিয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এই জায়গাটাও ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ এখানটায় অনেকদিন ঝাড় দেওয়া হয় না। আর ফুল গাছগুলোর তলায় কত নোংরা জমেছে, নোংরাগুলো পরিষ্কার করে না দিলে জায়গাটা ভালো দেখাবে না। ফুল গাছের এখানে আবার একটা কদম গাছের চারাও বেরিয়েছে, তো গাছটাকে আমি তুলবো না, আমার বাবা কদম গাছের চারাটা তুলে বাড়ির পেছনের বাগান আছে, সেই বাগানে লাগাবে। তো আর কি, তো এই দেখো, এখানে ঝাড় দিয়ে আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে। আর দেখো বন্ধুরা, আমাদের এই এঁচড় গাছটায় কত এঁচড় ধরেছে, আর অনেক এঁচড় চুরিও হয়ে গেছে, কি আর বলবো। তো যাই হোক, আর লাড্ডু যখন বানাতেই হবে, দেরি করে লাভ নেই। উনুন ধরিয়ে বসিয়ে দিলাম কড়াই, কড়াইতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম সাবু, দিয়ে নেড়ে চেড়ে সাবুটা ভালো করে একটু ভেজে নেব। তো সাবুটা ভেজে নেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো একটু খাওয়ার রং। আর খাওয়ার রংটা না আমি বুঝতে পারিনি, বেশি দিয়ে দিয়েছি, প্রথম লাড্ডু বানাচ্ছি তো তাই আর কি। তো যাই হোক, দিয়ে দিলাম চিনি দিয়ে অনেকক্ষণ ভালো করে নেড়ে চেড়ে লাড্ডুটাকে আঠা আঠা করে নিতে হবে। এই ফার্স্ট টাইম বানাচ্ছি তো কেমন হবে জানি না। তো যাই হোক, সব থালায় তুলে নেওয়া হয়ে গেছে, বসে পড়লাম হাত দিয়ে গোল গোল করে নিতে। আর কত সুন্দর হাত দিয়ে গোল গোল হয়ে যাচ্ছে লাড্ডুগুলো, আর আমার তো বেশ ভালো লাগছিল। এই ফার্স্ট টাইম আমি সাবুর লাড্ডু বানিয়েছি, আর এই দেখো লাড্ডুগুলো কত সুন্দর হয়েছে দেখতে।